একটা কথা লক্ষ্য করবেন তো, রাস্তাঘাটে যখন ছেলেরা মেয়েদের ওয়াও, নাইস এইসব বলে, তখন সেটাকে বলে ইভটিজিং। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ছবি আপলোড দিলে যখন ছেলেটা ওয়াও, নাইস, ওয়ান্ডারফুল এইসব বলেন, তখন আবার রিপ্লাই করে থ্যাঙ্কস। মায়া হচ্ছে ভিতরগত জিনিস। আপনি যার মায়ায় একবার পড়ে যাবেন, তার কাছে প্রকাশ করেন বা না করেন, আপনার মধ্যে তার জন্য মায়া জীবন থেকে যাবে। 2 দিন চ্যাট করে কাউকে আপন ভাবিও না, কারণ এটা অনলাইন। এখানে সবাই টাইম পাস করতে আসে। আমার সবচেয়ে বড় উইকনেস হলো আমি ছোট ছোট বিষয়ে খুব কষ্ট পাই। আবার আমি ছোট ছোট বিষয়ে অনেকটা খুশি হয়ে যেতে পারি। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল। যার জন্য সবকিছু ছেড়ে দেবেন, একদিন দেখবেন সে আপনাকে ছেড়ে দেবে। পৃথিবীর সব থেকে বাজে অনুভূতিটা কি জানেন? তোমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে। কিছু কিছু মানুষের সম্পর্কগুলো রেল লাইনের মতো, মিলিত না হলেও চিরকাল পাশাপাশি থেকে যায়। পৃথিবীর সব থেকে বড় ভুল হলো কারো কাছে থেকে তীব্র অবহেলা পাওয়ার পরেও তাকে ছাড়তে না পারা। আমি না কারো প্রতি কোনো অভিযোগ করতে পারি না, আঙ্গুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পেয়েছি। এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না, আমার কষ্ট লাগে। আমি সহজে সরে যাই না, সরালেও সরে যাই না। থাকার জন্য আমি খুব শক্ত করে হাতটা ধরে রাখি। আমি আমার সবটুকু দিয়ে থাকি। কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে আমরা কেউই নিখুঁত নয়। ভুল তো সবারই হয়। আবার সুযোগ দেওয়ার থেকে যে সংকুত ক্ষমাই, লক্ষ্যবার ক্ষমাই, অন্তহীন তারই ক্ষমাই। কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললেই খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে ওঠে। চাইলে এই পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে 749,99,999 জনকে খুঁজে পাবে, তবে আমাকে নয়। মেয়েদের কাছে মেনে নেওয়া ব্যাপারটা আসলে একটু টাফ। এদের কাছে ভুলে যাওয়া বা উঠে আসাটা একটু কঠিন, কারণ এরা মেয়ে। এরা চাইলেও বিকেলবেলা কাউকে ফোন করে বলতে পারে না, দোস্ত আমার মন ভালো নেই, চলে হাঁটতে যাই, ঘুরতে যাই। পারে না রাতে গ্রুপ করে আড্ডা দিতে, লেট করে বাড়ি ফিরতে। কিছু মানুষের সাথে আমাদের না চাইতেও অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যায়। চোখে চোখ পড়ে, কিন্তু কথা বলাটা আর হয় না। ভালোবাসলেও ভুলে থাকা যায়, প্রেমে পড়লেও দূরে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লেই ছেড়ে থাকা যায় না। আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক। 2-3 মাসের সম্পর্কের পরেই নাকি এটা অনেক প্রয়োজন হয়ে দাঁড়ায়। কিছু মাস বা কিছু বছর পর এমন একটা পরিস্থিতি দাঁড়ায়, এক জিনিস কয়দিন ভালো লাগে। কিন্তু এটা চরম সত্যি, কিছু কিছু ছেলে কোনো স্বার্থ ছাড়া শারীরিক সম্পর্কের পর কোনো মেয়েকে তার ঘরের বউ হিসাবে মেনে নিতে চায় না। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখেনি। অবশেষে আমার পাশে আমি ছাড়া আর কেউ থাকেনি।